আসসালামু আলাইকুম সবাইকে। আমি আয়েশা, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আয়েশা থেকে। যেহেতু তোমাদের সামনে সামনে তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা শুরু হয়ে যাবে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে ইউনিভার্সিটিগুলো আছে, তো তোমাদের যেহেতু অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট থেকে আমি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই সাবজেক্টের একটি পোয়েম, উইলিয়াম শেক্সপিয়ারের পোয়েম সনেট 80 সেল আই কম্পেয়ার দি টু এ সামার, এটা আমি একটি সামারি এঁকে তোমাদের ডিসক্রাইব করব, বাংলা সামারি সহ তোমাদের বলে দিব। তো চলো আমরা শুরু করি সামারিটা। উইলিয়াম শেক্সপিয়ার's sonnet 80, Shall I Compare Thee to a Summer's Day, is one of the most famous poem in English literature. মানে উইলিয়াম শেক্সপিয়ারের যে সনেট 80 এই পোয়েমটা ইংলিশ লিটারেচারের মধ্যে সবচাইতে মোস্ট ফেমাস জনপ্রিয় পোয়েম ছিল। In this poem, the poet compared the beloved to a summer's day. এই পোয়েমের মধ্যে পোয়েট তার ভালোবাসার মানুষকে সামার্স ডের সাথে তুলনা করেন। বাট কুইকলি decide that the beloved is far more beautiful and everlasting, অর্থাৎ চিরস্থায়ী, দেন সামার। বাট সে খুব দ্রুতই এটা ভাবে যে তার ভালোবাসার মানুষটি চিরস্থায়ী এবং সুন্দর সামার থেকে। The sonnet praises the beloved's eternal beauty and celebrates the power of poetry to keep that beauty alive forever. এই পুরা লাইনটা দিয়ে সহজে আমি বলি বোঝানো হয়েছে যে পোয়েট তার বিলাভের সৌন্দর্যর প্রশংসা করেছেন। কোন সৌন্দর্য? যে সৌন্দর্যটা কখনোই শেষ হবে না, কখনোই মৃত্যু হবে না। হ্যাঁ, এই সৌন্দর্যটা সে আরো বেশি সেলিব্রেট করেছে, কারণ এই পোয়েট্রি যতবার পড়া হবে ততবারই তার বিলাভের সৌন্দর্য সম্পর্কে সবাই জানতে পারবে। Her beauty will never decay. Shakespeare uses powerful imagery to contrast the changing temporary nature of summer with the timeless unchanging beauty of the person he loved. এই লাইনটা দিয়ে বোঝানো হয়েছে যে শেক্সপিয়ার খুব পাওয়ারফুল ইমেজারি ব্যবহার করেছে এবং সে বলেছে তার সৌন্দর্য কোনোদিনও ক্ষয় হবে না, সবসময় অমর থাকবে, কখনো ক্ষয় হবে না, সবসময় অমর থাকবে, একই রকম থাকবে। আর এটা কন্টেম্পোরারি নেচারের মতো না, এটা সামার চেঞ্জ হয়ে যেমন অন্য একটা সিজন আসবে, কিন্তু আর সব পাতা ঝরে যাবে, সামার যাওয়ার পর সব পাতা ঝরে যাবে, তারপর হলো যে উষ্ণতা থাকবে, ওয়ার্ম থাকবে, সেটাও থাকবে না। এই ধরনের যে চেঞ্জেস গুলা সামার চলে যাওয়ার পর হবে, কিন্তু তার বিলাভের সৌন্দর্য কখনোই পরিবর্তন হবে না। তার বিলাভের সৌন্দর্য হাজার হাজার বছর ধরে ঠিক যেমন ছিল তেমনই থাকবে। এটাই পোয়েট বোঝানো হয়েছে যে তার বিলাভের সৌন্দর্যটি হলো আনচেঞ্জিং, নেচারের মতো চেঞ্জ হয় না। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমরা কি লেখা আছে, দ্য সিজন ডাজ নট লাস্ট লং অ্যান্ড ইট বিউটি ফেড কুইকলি। মানে সামার সিজনটা কি, এটা তো আর সব সময় একই রকম থাকে না, এটা সময়ে যায়, পরিবর্তন হয়, আবার সময় যায়, অন্য একটি সিজন আসে। তো এটা কি লং লাস্টিং না, হ্যাঁ, এটা খুব সহজেই কি হয়ে যায়, ফেড হয়ে যায়। Summer eventually ends, time passes and summer turns into autumn, losing its charm. তার সৌন্দর্য হারিয়ে ফেলে সামার যখন চলে যায়। The poet explained that his beloved beauty will never fade or die. তার ভালোবাসার মানুষের সৌন্দর্য কখনো মৃত্যু হবে না, সেটা সবসময় অমর থাকবে। Here Shakespeare confidently declared that as long as people are alive to read the poem, his beloved beauty will never be forgotten. যত দিন পর্যন্ত তার এই কবিতা থাকবে ততদিন পর্যন্ত রিডাররা তার এই কবিতাটি পড়বে, তার বিলাভের সৌন্দর্য তারা জানতে পারবে, তারা পড়বে, তার বিলাভের সৌন্দর্য কখনো শেষ হবে না। তো এই পোয়েমটা যারা
কবি তার বিলাভের প্রশংসা করেন, তার বিলাভকে কম্পেয়ার করেন সিজনের সাথে, এবং সে বোঝায় যে তার কবির বিলাভের ভালোবাসা, তার প্রতি ভালোবাসা এবং তার সৌন্দর্যটি অমর, ক্ষয় হয় না। আর হলো সে তার বিলাভের সৌন্দর্যটা সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে। যেটা তো একটা সামার বা সিজন কোনো কিছুই অমর না, এটার্নাল না। তো আশা করি যে তোমরা এই পোয়েমের সামারিটা বুঝতে পেরেছো। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।